আমাদের দেশে দেখতে পাই কিছু মুসলমান আছেন দুই রং লাগিয়েছেন, ঠিক কিনা বলেন? ঈদের সময় জাতীয় ঈদগাহে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, আবার পূজার সময় শারদীয় দুর্গোৎসবে সিদ্ধেশ্বরী মন্দিরে যে হিন্দুদের সাথেও লাফান, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বিখ্যাত কবি গালেব কবিতার ভাষায় বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় মোমের মতো গলে পরিপূর্ণ মুমিন হয়ে যাও, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কখনো ইসলামের স্লোগান, কখনো ধর্মনিরপেক্ষতার স্লোগান, কখনো বলবা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আরেক দিকে নাস্তিক বিচারপতিদের দিয়ে ফতোয়াকে নিষিদ্ধ করবা। এটা দ্বৈত নীতি, এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা মুসলমানের চরিত্র নয়, এটা রামদাসদের চরিত্র, দিল্লির গোলামদের চরিত্র, যুক্তরাষ্ট্রের গোলামদের চরিত্র। স্বাধীন বাংলায় কোরআন সুন্নাহ বিরোধী, ফতোয়া বিরোধী, ইসলামী আদর্শ বিরোধী একটি এজেন্ডাকেও রক্তের বিনিময় হলেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। দেশের যারা অভিভাবক তাদেরকে বলবো, মিশর থেকে শিক্ষা নাও, টিউনিসিয়া থেকে শিক্ষা নাও, লিবিয়া থেকে শিক্ষা নাও। মুসলমান লোহার বুট, দাঁত দিয়ে চাবিয়ে তাকে পেষণ করা যায় না। ইহুদিদের দালাল হোসনি মুবারক ইখওয়ানুল মুসলিমিনকে দমন করতে পারে নাই, টিউনিসিয়ার বিপ্লবীদেরকে বেন আলী দমন করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদীর সন্তান যারা বুকের তাজা রক্তের বিনিময়ে কোরআন সুন্নাহর রাজকে বাংলায় কায়েম করতে চায়, তাদেরকে তোমরাও দমন করতে পারবে না, পারবে না, পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুমিন জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমাদেরকে সেই সুন্নতকেও মানতে হবে, রাজি আছেন? আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকে ফতোয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত হচ্ছে। আমি বলবো, যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে ফতোয়ার বিরুদ্ধে রায় পেশ করা হয়, খোদার কসম করে বলছি, এদেশের মুসলমানও মিশর এবং টিউনিসিয়ার মতো রাজপথে নামতে বাধ্য হবে। সেই মুমিন মুসলমান, লক্ষ কোটি মুমিন মুসলমানের স্রোতকে ঠেকাবার শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও নাই। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বাংলাদেশের যারা প্রশাসক তারা যুদ্ধাপরাধীদের শাস্তি চায়, আমরাও চাই। সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তারাই যুদ্ধাপরাধী, তাদের শাস্তি চাই। কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চায়, যারা অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে চায়, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে বাংলার মাটিতে ধর্মাপরাধীকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? এক সাগর রক্তের বিনিময় হলো বাংলাদেশকে নাস্তিক মুরতাদদের থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
বাংলাদেশের সংবিধানে তারা অপরাধী, কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায় তারা কোরআনের সংবিধান অনুযায়ী ধর্মাপরাধী। কামাল চৌধুরী, কবির চৌধুরী, ডক্টর কামাল, ডক্টর ইউনূসের মতো ধর্মাপরাধীদেরকে যুদ্ধাপরাধীর আগে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। যারা দেশের মানুষকে সুদ খাইয়ে হারামখোর বানিয়েছে, কবির চৌধুরী হচ্ছে সেই অভিশপ্ত জাহান্নামের কীট যে মসজিদের আযানকে বেশ্যার ডাকের সাথে তুলনা করেছে। তার বিচার করতে হবে। তসলিমা নাসরিন ধর্মাপরাধী, তার বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার মাটিতে অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী একটি এজেন্ডাকেও এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আরেকটি কথা বলছি, অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বর্তমান যে শিক্ষানীতি যেটা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আর শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে কুখ্যাত কাদিয়ানি কাফের কবির চৌধুরীকে। অতি সত্বর কবির চৌধুরীকে শিক্ষা কমিশন থেকে অপসারণ করতেই হবে। অভিশপ্ত শিক্ষানীতি বদলাতে হবে। কোরআন সুন্নাহর আলোকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামত আলীর লালিত আবাদকৃত বাংলার মাটিতে দিল্লি, বোম্বে, ব্রিটেন, আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না। মিশরের বিপ্লবীদের কাছ থেকে শিক্ষা নিন। আনোয়ার সাদাত, জামাল আবদেল নাসের ইসলামী সিপাহসালার আন্দোলনের সিপাহসালার সৈয়দ কুতুবকে শহীদ করেছিল। মিশরের তাহরির স্কয়ারে সৈয়দ হাসান আল বান্নাকে শহীদ করেছিল। আয়েশা গজ্জালিকে শহীদ করেছিল। তার ভাই মুহাম্মদ গজ্জালিকে শহীদ করেছিল। ইখওয়ানকে নিষিদ্ধ করেছে, কিন্তু ইসলামের আন্দোলনকে স্তব্ধ করতে পারে নাই। সেই মিশরে মার্কিন যুক্তরাষ্ট্রের 5টা গোলাম হোসনি মুবারককে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশেও যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহর গজব তাদের মাথার উপর প্রতীক্ষায় আছে। সুনান তিরমিজি থেকে বর্তমান শাসকদেরকে একটি হাদিস আমি শুনায় দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে ইরশাদ করেছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ। আল্লাহর কোরআনকে যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক অস্বীকার করে, তরক করে, বিরোধিতা করে, সেই রাজশক্তির অস্তিত্বকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আমি আজকে মেসেজটি তাদের কাছে পাঠিয়ে দিলাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিদায় বেলা হাজার হাজার জনতার উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, যে কথাটা আমি সবসময় বাংলাদেশের সব জায়গায় বলে থাকি। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের। ঠিক কিনা বলেন? যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য উঠে পড়ে লেগেছো। আমরা 40 বছর যাবৎ দাবি করে আসতেছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কেন করতেছো না তোমরা? তোমাদের বিচার হবে ধর্মাপরাধীর কাতারে। ঠিক কিনা বলেন? আজকে আমি শিখায় গেলাম, যুদ্ধাপরাধীর চেয়ে বড় অপরাধী ধর্মাপরাধী। মনে থাকবে এই কথা। যারা কাদিয়ানীদের দোসর, যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না, তারা ধর্মাপরাধী। তাদেরকে জনতার মঞ্চে এনে বিচার করা হবে ইনশাআল্লাহ।